হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে স্ত্রী 2 এর ট্রেলার নিয়ে, যেটা একটু আগে রিলিজ করে গেছে। আমি দুবার দেখলাম এবং আমার পার্সোনালি ব্যাপক লেগেছে। সিরিয়াসলি এই ছবিটার জন্য প্রত্যেকে ওয়েট করে আছে। ফার্স্ট পার্ট যখন এসেছিল সেটা আমার কৌশিক ডিরেক্ট করেছিল, রাজ এন্ড ডিকে রাইটিং ছিল, খুব স্মার্ট স্ক্রিপ্ট ছিল ওটা। হরার এবং কমেডির প্রপার একটা ব্লেন্ডিং তারা করতে পেরেছিল। তো সেই ছবিটা দারুণ হয়েছিল, সেই সময় বক্স অফিসে বিশাল ব্যবসা করেছিল। তো সেটা ওভার দ্য টাইম আরো ফ্যান ফলোইং বেড়েছে এবং তারপরে ম্যাডক ফিল্মস আর কি এটা পুরো হরার কমেডি ইউনিভার্সই তৈরি করে ফেলেছে। তো সেটার আর কি এটা যখন সেকেন্ড পার্ট আসবে, এটা থেকেই সবকিছু শুরু হয়েছিল। তারপরে তারা পরপর অনেকগুলো সাকসেসফুল ছবি বানিয়েছে। সবচেয়ে রিসেন্ট এক্সাম্পল হচ্ছে মুঞ্জিয়া। তো এখন এই ধরনের জনরাটার ডিমান্ডও রয়েছে এবং যখন এই পার্ট 2টা আসবে, সিরিয়াসলি বলছি স্কাই ইজ দ্য লিমিট। প্রচুর বক্স অফিস কিন্তু করতে চলেছে আর কি এই ছবিটা। তো দেখুন, আমি হরার পোর্শনটা পরে আসছি। সবচেয়ে প্রথমে যদি কমেডি পোর্শনটা নিয়ে কথা বলি, আচ্ছা ট্রেলারটা কিন্তু বড় করা হয়েছে। টিজারের মধ্যে একটা মিস্ট্রি লুকিয়ে রাখা হয়েছিল, শর্টস গুলোকে ফাস্ট কাটে কেটে একটা মিস্ট্রি রেখে দেওয়া হয়েছিল যে এক্স্যাক্টলি ভূতটা কে, স্ত্রী ফিরে এসছে কিনা, স্ত্রী বদলা নিচ্ছে কিনা, নাকি অন্য কোনো ভূত। বাট ট্রেলারের মধ্যে পুরো জিনিসটাকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে, এক্স্যাক্টলি ভিলেন কে হবে, কি হবে, পুরো আইডিয়া আমাদেরকে দিয়ে দিয়েছে আর কি পুরো ওয়ার্ল্ড সম্পর্কে। কারণ দেখুন, এই ধরনের ছবির আর কি অডিয়েন্সের মধ্যে প্রো অডিয়েন্সও পড়ছে, অ্যাট দ্য সেম টাইম কিন্তু ফ্যামিলি অডিয়েন্স, বাচ্চা, মহিলারা তারাও পড়ছে কিন্তু। তো তারা কিন্তু একটা মানে ক্লিয়ার পিকচার পেয়ে তারপরে হলে যেতে চায়। তাই জন্য পুরো গল্পটাই বলে দিয়েছে, এখানে কোনো মিস্ট্রি ওইভাবে রেখে দেয়নি। এনিওয়ে, হয়তো গল্পের মধ্যে কিছু টুইস্ট অ্যান্ড টার্নস আসতে পারে আর কি। এনিওয়ে, তো প্রথমে যদি কমেডি পোর্শনটা নিয়ে কথা বলি, কমেডিটা কিন্তু ট্রেলারের মধ্যে দুর্দান্ত ওয়ার্ক করছে। যে পোর্শনস গুলো কমেডির রাখা হয়েছে না, হেভি লেগেছে। সেটা একটা জায়গায় রাজকুমার রাও তাড়াতাড়ি বলছে যে আপনার ব্যাপারে এই বলে আর আমার ব্যাপারে এই বলে, কবির সিং ইত্যাদি। ওই জায়গাটা ও এত ফাস্ট ডায়লগটা বলে, ওই জায়গাটা দারুণ মজা লেগেছে। এবং সবচেয়ে প্রথমে যে জায়গাটা অভিষেক ব্যানার্জি বলে যে सर काटा भूत के बारे में हम लोग क्या पता है, पंकज त्रिपाठी जिस पर बोलते उसका सर काटा है, बोले वाह क्या ইনফরমেশন इसका अभी आईएएस ঘোষিত कर दो। ওই জায়গাটা আমার হেভি লেগেছে। তো ওই জায়গাটা এবং শেষের দিকে যখন ওর মাকে আর কি কপি করে রাজকুমার রাও ফটাফট ফাস্ট ওই জায়গাটাও ব্যাপক লাগে। তো কমেডিটা যতটুকু পোর্শনে রয়েছে ট্রেলারের মধ্যে সেটা কিন্তু বেশ ভালো। যে ইয়ে ইনফ্লুয়েন্সার হ্যাঁ, ইয়ে সবকো ম্যানিপুলেট করনা চাতে, ওই ডায়লগটা। তো কমেডি বেশ ভালোভাবে ওয়ার্ক করছে গোটা ট্রেলার জুড়ে। এবার যদি হরার পোর্শনটাতে আসি, দেখুন একটা জিনিস আপনারা পরিষ্কার বুঝতে পারেন যে ম্যাডকের যে হরার ইউনিভার্সটা তৈরি করছে, তারা হরার কমেডি ইউনিভার্সটা, সেটার মধ্যে ওরা ক্রিচার বেস জিনিসপত্র করছে। কিন্তু মুঞ্জিয়াতেও একটা পুরোপুরি সিজিআই ক্রিয়েটেড একটা ক্রিচার ছিল, যেটা সিজিআইটা অতটা ভালো না হলেও দর্শক কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে। কারণ গল্প যদি ভালো হয়, ব্যাকড্রপটা ভালো হয়, ফোকলোরটা যদি ভালো হয়, তাহলে কোথাও গিয়ে ওয়ার্ক করে যায়। এখানেও কিন্তু এই যে সার্কাটারা, সেটা কিন্তু পুরোপুরি ভিএফএক্স ওরিয়েন্টেড একটা ক্যারেক্টার তারা তৈরি করেছে, যেটা এবার দেখা যাক সেটা কিভাবে দর্শক রেসপন্ড করে আর কি। তো এবার এই যে মানে কন্দকাটা, আমরা বাংলায় বলি কন্দকাটা, ওরা সার্কাটা বলে হিন্দির ক্ষেত্রে। তো এই কন্দকাটা কিন্তু সেই ভূতরাই হয় যারা যুদ্ধের মধ্যে তাদের গলা কেটে গেছে আর কি, তারাই আর কি কন্দকাটা হয় কোনো যুদ্ধে ইত্যাদিতে গিয়ে। এবং সেটা আরো পরিষ্কার হয়ে যাচ্ছে, একটা দেখবেন সিন আছে, এটা হয়তো এই যে ভূতটা, যে কন্দকাটা ভূতটা সার্কাটা বলছে, সে হয়তো একটা মুঘল পিরিয়ড বা কোনো সময়কার হবে। তার কারণ হচ্ছে একটা দেখবেন শর্ট আছে ট্রেলারের মধ্যে, যেখানে রাজকুমাররাও কিন্তু মুঘল সৈন্যরা যেরকম ড্রেস পরতো সেরকম একটা ড্রেস কিন্তু রাজকুমাররাও পরে আছে। এবং ক্লাইম্যাক্সটা যেখানে হবে আর কি, যেখানে একদিকে শ্রদ্ধা কাপুরও লড়বে এই সার্কাটার সাথে, এবং শ্রদ্ধা কাপুরের কাছে পাওয়ার হিসেবে আছে হচ্ছে স্ত্রীর ওই চটিটা, যেটাও কেটে নিয়েছিল ফার্স্ট পার্টে, সেটাকেই ও ইউজ করে পাওয়ার হিসেবে, সেটাও প্রপারলি দেখিয়েছে। এবং সেটা অলরেডি কিন্তু তার পোস্টার ইত্যাদিতে পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছে জিনিসটাকে। এবং রাজকুমাররাও আর কি কোনো হয়তো যে সোলজার হয়তো সার্কাটার গলা কেটে দিয়েছিল, সেই যে বিষয়বস্তুগুলো সেরকম আর কি, তাই সেটা রিপ্রেজেন্টেশন হতে চলেছে, তাই জন্য হয়তো ওরকম একটা ড্রেস পরে আছে। তো সেটা একটা হতে পারে। তো এটা আর কি মানে অ্যাকচুয়াল ফোকলোরটা এরকমই হয় কন্দকাটাদের ক্ষেত্রে, যে যুদ্ধে আর কি যারা গিয়ে তাদের গলা কেটে যায় তারাই কন্দকাটা হয়ে যায়। তো সেটা একটা ব্যাকড্রপ থাকবে। এবং স্ত্রীর সাথে এই যে ক্যারেক্টারটা সার্কাটা, তার একটা পার্সোনাল ভেন্ডেটারও জায়গা আছে। এবং হয়তো ছবির মধ্যে দেখবেন লাস্টের ট্রেলারের মধ্যে একটা হিন্টও দেয় যে অ্যাকচুয়াল যে স্ত্রী যে ফার্স্ট পার্টে ছিল, সে কিন্তু ফিরে আসতে চলেছে। সে কিন্তু এবারে সেকেন্ড পার্টে কিন্তু পরিষ্কারভাবে ফিরে আসবে। তার সাথে কিন্তু ডাইরেক্টলি একটা ফেস অফ হতে চলেছে। প্রথমে হয়তো শ্রদ্ধা কাপুর, রাজকুমাররাও এরা চেষ্টা করবে, এরা হয়তো ফেল হয়ে যাবে, তারপরে হয়তো স্ত্রীকেই তাদেরকে ডাকতে হবে এবং স্ত্রী এসে সার্কাটার সাথে তার একটা বিশাল বড় লড়াই হবে হয়তো ক্লাইম্যাক্সের দিকে। এটা হলেও হতে পারে। আপনারা যদি এই হরর কমেডি ইউনিভার্সের ছবিগুলো দেখেন, সেখানে দেখবেন উমেন এম্পাওয়ারমেন্টের একটা স্ট্রং মেসেজ কিন্তু তারা রেখে দেয় প্রতিটা ছবিতে। আপনি যদি রুহি বলে ছবিটাও দেখে থাকেন, ওখানে দেখবেন জাহ্নবী কাপুরের যে মেসেজটা ছিল ওভারঅল ছবিটার মধ্যে, যে একটা মহিলার অন্য কারোর প্রয়োজন নেই, অন্য কেউ তাকে বিয়ে করে কেন দেখাশোনা করবে, সে নিজেই নিজের সাথে থাকতে পারে আর কি, নিজেই নিজের খেয়াল রাখতে পারে। এটা ছিল মেসেজিংটা ফার্স্ট পার্টে। স্ত্রীর ফার্স্ট পার্টেও কিন্তু এটা ছিল যে মহিলাদেরকে ইকুয়াল রেসপেক্ট দিতে হবে, ঠিক আছে? রেসপেক্ট দিলে সে আপনার রক্ষা করবে। আপনি যদি তাকে আর কি সারা জীবন আর কি উল্টো পাল্টা ভাবে খারাপ নজরে দেখেন, তাহলে কিন্তু সে আপনার উপর প্রকোপ হয়ে আসবে। সেটা ছিল মেসেজটা। আপনারা যদি মুঞ্জিয়াও দেখেন, মুঞ্জিয়াতে কি ছিল, যে মহিলা যখন আপনাকে রিজেক্ট করে দেয়, আপনাকে সেটা মেনে নিতে হবে। কারণ আপনি প্রেম করছেন, তা বলে আপনি সেটা ফোর্সফুলি চাপিয়ে দিতে পারেন। আমাদের হিরোর ক্যারেক্টারটা, সে কিন্তু ওটাকে মেনে নেয়, ফ্রেন্ড জোন হয়েও সেটাকে মেনে নেয়। কিন্তু যে মুঞ্জিয়া, সে কিন্তু সেটা মানতে পারেনি যে তাকে কোনো মেয়ে রিজেক্ট করে দিতে পারে। তো প্রতিটাতেই কিন্তু একটা স্ট্রং উমেন এম্পাওয়ারমেন্টের মেসেজ থাকে। এবারেও কিন্তু সেটা একদম এভিডেন্ট আর কি ট্রেলার থেকে। যে সার্কাটা আছে, সে ওই গ্রামের মহিলাদেরকে মারছে এবং সে একটা স্পেল চালিয়ে পুরো গ্রামের সবকটা পুরুষকে কন্ট্রোলও করে নিচ্ছে। তারাও মহিলাদের উপর অত্যাচার করতে চলেছে, মহিলাদেরকে একের পর এক মারছে।
এরা আর কি মহিলাদের হয়েই লড়ছে, মহিলাদেরকে বাঁচাচ্ছে এবং সবাই রাজকুমার রাওয়ের কাছে এসে বলছে। তো এই ফিমেল উমেন এম্পাওয়ারমেন্টের যে মেসেজটা সেটাও এই ছবির মধ্যে ভালোভাবে থাকতে চলেছে। বাকি মেকিং ইত্যাদি তারা সবই খুবই প্রিমিয়াম লাগছে, লুক অ্যান্ড ফিল খুবই ভালোভাবে ক্রিয়েট করা, এবং যেহেতু ফার্স্ট পার্টটা বিশাল বড় হিট ছিল অলরেডি, তো এই জন্য এই পার্টটাতে আরো বেশি করে খরচা করা হয়েছে। স্কেলটা আর একটু বড়, সেটা আপনি দেখলে বুঝে যাবেন পরিষ্কারভাবে। তো দেখা যাক তামান্না ভাটিয়ার যে আইটেম সংটা আছে সেটা জাস্ট ছবির মধ্যে জোর করে রাখা হয় নাকি ভালোভাবে ইনকর্পোরেট করা হয় গল্পের মধ্যে, সেটাই দেখার মতো বিষয় হবে। আরো একটা জিনিস বলে রাখি যে ফার্স্ট পার্টটা এতটা ভালো হয়েছিল সেটা কিন্তু একটা বিশাল স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছে, কারণ সেখানে রাজেন ডিকে স্ক্রিপ্ট ছিল। রাজেন ডিকে কিন্তু খুব স্মার্ট স্ক্রিপ্ট লিখে থাকে, তো সেটা সেকেন্ড পার্টে কোথাও গিয়ে ম্যাচ করতে পারবে, কারণ এবারে রাইটার্স কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমার কৌশিক ডিরেক্টর হিসেবে আছে, সেটা পুল অফ করতে জানে, কারণ ভেড়িয়াও কিন্তু ভালোই ছবি বানিয়েছিল, ডিসেন্ট একটা ছবি বানিয়েছিল। কিন্তু দেখার মতো বিষয় হবে যে রাইটিং লেভেলে তারা কতটা ফার্স্ট পার্টটাকে ম্যাচ করতে পারে, সেটাই নিয়ে দেখার মতো বিষয় হবে। বাট ট্রেলারটা যথেষ্ট ইমপ্রেসিভ ছিল, কমেডি পোর্শন ভালো ওয়ার্ক করেছে, হরার পোর্শন গুলো বেশ ভালো লাগছে। এটা এখানকার হরার, এটা তো আউট অ্যান্ড আউট হরার ছবি না যে পুরোটা আপনাকে ভয় দেখাবে, বাট যতটা রয়েছে সেটা কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে, আমার জন্য ওয়ার্ক করেছে অ্যাটলিস্ট। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।